হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে দারুণ মজাদার ডেজার্ট বা মিষ্টান্ন রান্না করে দেখাবো। এর নাম হচ্ছে ক্রিম কাস্টার্ড। হঠাৎ কোনো গেস্ট এসে পড়লো, অন্যান্য আইটেমের সাথে মিষ্টি কিছু দিতে চান, তো জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলুন। সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করবে। এই ডেজার্ট তৈরির জন্য ৪ স্লাইস ব্রেড বা পাউরুটি নিয়ে নিলাম। এবার এরকম বিশুদ্ধ পানির মধ্যে ভিজিয়ে রাখলাম ১ মিনিটের মতো। এবার পাউরুটি পানি থেকে উঠিয়ে এভাবে নিংড়ে নিচ্ছি। আমি এটাকে ব্লেন্ড করব। এখন ব্লেন্ডারের জার নিলাম। যেখানে জুস তৈরি করা হয় সেই জারে এখন আমি নিংড়ে রাখা পাউরুটি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে ১.৫ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ, ০.৫ কাপ চিনি এবং ১.৫ কাপ বা ১ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম। সেই পানিটা দিয়ে দিলাম যেটাতে আমি পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ২ ফোঁটা বা চা চামচের ৪ ভাগের ১ ভাগ ভ্যানিলা এসেন্স এর সাথে দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে এটা দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এবার ব্লেন্ডারের মুখ বন্ধ করে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিচ্ছি। কেউ ব্লেন্ডারে না করতে চাইলে হাত দিয়ে নিংড়ে নেওয়া পাউরুটি, দুধ ও চিনি ভালোভাবে মসৃণ বা নরম করে মেখে পানি দিয়ে কিছুক্ষণ ফেটে নিতে পারেন। এরপর চুলায় একটি পাত্র বসালাম, এতে পাউরুটির মিশ্রণটা ঢেলে দিলাম। আঁচটা কিন্তু মাঝারির চেয়েও কিছুটা কমিয়ে রাখতে হবে। আর কন্টিনিউ নাড়তে হবে। আমি এভাবেই নাড়ছি। এভাবে ৪-৫ মিনিট পর কয়েকবার ফুটে উঠলে এই অবস্থায় আমি নামিয়ে ফেলছি। একটু গার্নিশিং এর জন্য আমি ১ ঘন্টা আগে থেকে বাদাম ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো ছিলে নিচ্ছি। তারপর বাদাম কুচি করে নিচ্ছি।
এখন ক্রিম কাস্টার্ড ঠান্ডা হলে এর উপরে সেই পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ ছিটিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের মধ্যেই এই মজাদার ক্রিম কাস্টার্ড সার্ভ করব। আশা করি আপনাদের রেসিপিটি খুবই সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।